আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, মহান রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে দুনিয়ার সকল ব্যস্ততা থেকে ফারেগ হয়ে ঈশার নামাজের পরে আল্লাহর ঘর মসজিদে বসার তৌফিক দান করেছেন। পবিত্র কুরআনুল কারীমের সর্বশ্রেষ্ঠ সূরা সূরাতুল ফাতিহাকে সামনে রেখে কিছু কথা বলার, কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলমিনের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এই যে বাক্যটা বললাম আলহামদুলিল্লাহ, আজকে শুধু এটুকু সম্পর্কে আলোচনা হবে। কথা কি বুঝতে পেরেছেন? শুধু এটুকু আলহামদুলিল্লাহ, এর সামনে যাওয়ার সুযোগ নেই। আজকের আলোচনাটা একটু একাডেমিক মনে হলেও একটু মনোযোগ দিয়ে ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবেন। আপনারা যদি 60-70% বুঝতে পারেন তাহলে আমি সার্থক, এবং এতে করে আপনার মূল বিষয়টা বোঝা হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার কথা কি বুঝতে পারছেন? আমাদের আসলে বুঝতে হবে কোরআনে আল্লাহ রব্বুল আলামিন কত কি রেখেছেন, এই অনুভূতিটা আমার মধ্যে, আপনার মধ্যে জাগ্রত করতে হবে। আমরা কোরআনকে স্রেফ একটা সাধারণ কিতাব মনে করি, যে এটা একটু তিলাওয়াত করলাম, তাকে রেখে দিলাম, আবার রমজান আসলে আবার একটু ধরলাম বা ধরলাম না, কিছু 2-4টা সূরা কোরআন নামাজের মধ্যে তিলাওয়াত করলাম, ব্যাস এটুকুই। তো পবিত্র কোরআনুল কারীম যে কত মহান সাগর। সূরাতুল ফাতিহার আলোচনা যখন আমাদের সামনে আসবে তখন আমাদের এই উপলব্ধিটা হবে যে সূরাতুল বাকারা, সূরা নিসা, সূরা আলে ইমরান, অন্য সূরা আরও কত কী থাকতে পারে যদি ছোট্ট একটা সূরাতেই এত কিছু থাকে। এটা যে একটা সমুদ্র, এই সমুদ্রের সাথে আমরা পরিচিত হতে পারব। তো সূরাতুল ফাতিহার সর্বপ্রথম শব্দ হচ্ছে আলহামদু। সর্বপ্রথম শব্দ কি ভাই? আলহামদু। আলহামদুর বাংলাতে আপনি যত অনুবাদ দেখবেন সব অনুবাদের মধ্যে লেখা সমস্ত প্রশংসা। কি অনুবাদ করা ভাই? সমস্ত প্রশংসা। কিন্তু আলহামদু শব্দের অর্থ শুধু প্রশংসা না। বাংলাতে আমরা বাধ্য হয়ে এই তর্জমা করি, এই অর্থ করি, কারণ বাংলা ভাষা আরবি ভাষার চেয়ে অনেক গরিব। বাংলা ভাষাটা আরবি ভাষার তুলনায় অনেক গরিব। গরিব বুঝেন? ফকির বুঝেন না, অসচ্ছল বুঝেন। আরবি ভাষা অনেক ধনী ভাষা, তার শব্দ ভাণ্ডার অসংখ্য অগণিত। আমার কথা বুঝতে পারছেন? একটা উট তো বাংলাতে শুধু উটি বলি আমরা, ঠিক না? উটকে তো উটি বলি, কিন্তু আরবিতে ছোট উটের নাম আলাদা। উটের বয়স যখন 1 বছর হয় তখন সেটার নাম ভিন্ন। উটের বয়স যদি 2 বছর হয় সেটার নাম ভিন্ন। উটটা যদি গর্ভবতী হয় তার আরেক নাম। এক তরবারির নাম আছে শখানিক। আমরা বাংলাতে বলি শুধু কি তরবারি, তলোয়ার। আরবিতে এই তলোয়ার, তরবারি বোঝানোর জন্য শখানিক শব্দ আছে। আমার কথা বুঝতে পারছেন? আমরা বাংলা ভাষায় যারা আলহামদুর তর্জমা করে তারা শুধুমাত্র আমরা বাধ্য হয়ে লিখি সমস্ত প্রশংসা। কিন্তু আলহামদু শব্দের মধ্যে 2টা বিষয় আছে। আরবিতে একটাকে বলে আল মাদহু, প্রশংসা, আরেকটাকে বলে আশ-শুকরু, কৃতজ্ঞতা। বলেন, একটা হচ্ছে প্রশংসা, আরেকটা হচ্ছে কৃতজ্ঞতা। 2টা কি এক না ভিন্ন? সবাই বলেন, এক না ভিন্ন? ভিন্ন। একটা প্রশংসা, আরেকটা কৃতজ্ঞতা। কৃতজ্ঞতা মানে ধন্যবাদ। কৃতজ্ঞতা মানে কি? আমরা একজন আরেকজনকে বলি না, একজন আপনি 500 টাকার নোট নিয়ে গেছেন দোকানদারের কাছে, ভাই একটু ভাঙতি দেন, তো উনি ভাঙতি দিল, আপনি কি বললেন? ভাই ধন্যবাদ। এটা কি? কৃতজ্ঞতা। এটা কি? কৃতজ্ঞতা। তো প্রশংসা আর কৃতজ্ঞতার মধ্যে পার্থক্য আছে, 2টা এক না। যেখানে প্রশংসা থাকে সেখানে কৃতজ্ঞতা নাও থাকতে পারে, যেখানে কৃতজ্ঞতা থাকে সেখানে প্রশংসা নাও থাকতে পারে। একটু মাথা ঠান্ডা করে বুঝবেন। একজন মানুষ একটা সুন্দর গাড়ি কিনেছে, আপনি গাড়িটা দেখে বললেন, বাহ চমৎকার গাড়ি তো। আপনি তার কি করলেন? সবাই বলেন না, কি করলেন? প্রশংসা করলেন। আপনি যে বাহ চমৎকার গাড়ি, এখানে কি কোনো কৃতজ্ঞতা আছে? আমার কথা বুঝতে পারছেন? কৃতজ্ঞতা কিন্তু নাই।
একজন ভাই 500 টাকার ভাঙতি দিয়ে আপনাকে সহযোগিতা করলো, আপনি তাকে বললেন ধন্যবাদ, আপনার অনেক অনেক শুকরিয়া ইত্যাদি যেই শব্দই আপনি ব্যবহার করেন, আপনি তার কি করলেন ভাই? সবাই বলেন কৃতজ্ঞতা আদায় করলেন। এখানে কি কোনো প্রশংসা আছে? তাহলে বুঝতে পারলাম প্রশংসা আর কৃতজ্ঞতা দুইটা ভিন্ন ভিন্ন জিনিস। কখনো প্রশংসা আমি করতে পারি এমনভাবে যেখানে কোনো কৃতজ্ঞতা থাকবে না, আবার কখনো এমনভাবে কৃতজ্ঞতা আদায় করতে পারি যেখানে কোনো প্রশংসা থাকবে না। যেমন কোরআন থেকে একটা উদাহরণ নেন। হযরত মূসা আলাইহিস সালাম যখন ফেরাউনের কাছে দ্বিতীয়বার আসলেন, প্রথমে তো ফেরাউনের বাসায় লালিত পালিত হলেন দীর্ঘ অনেক বছর, যুবক হয়ে গেলেন, তারপর সেখানে একটা হত্যাকাণ্ড সংঘটিত হলো, আপনারা জানেন। মূসা আলাইহিস সালাম চলে গেলেন। দ্বিতীয়বার যখন ফেরাউনের বাসায় আসলেন ফেরাউনকে দাওয়াত দেওয়ার জন্য, তো মূসা আলাইহিস সালাম আসতে চাচ্ছিলেন না। মূসা আলাইহিস সালাম আল্লাহকে বলেছেন, আল্লাহ আমার ভয় লাগে, কারণ আমি তো একটা কিছু ঘটিয়ে আসছি, যদিও আমি ইচ্ছা করে ঘটাই নেই। আমি তাকে হালকা একটা থাপ্পড়, কোনো কোনো বর্ণনায় ঘুষি, এক ঘুষিতে যে মানুষ মারা যাবে এটা তো আমার জানা ছিল না। আমার কথা বুঝতে পারছেন? তো আমার তো এটা ইচ্ছাকৃত কাজ ছিল না। তো ইচ্ছাকৃত যদি না হয় এখানে কোনো বান্দার গুনাহ হবে বলেন তো? বুঝেন নাই কথা? ইচ্ছাকৃতভাবে যদি কেউ কাউকে হত্যা না করে, ভুলে যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, এখানে কি ওই ব্যক্তির গুনাহ হবে? এটা তো অপরাধ না, ইচ্ছাকৃত করলেই না অপরাধ। তো মূসা আলাইহিস সালাম তবুও মনে মনে ভয় পাচ্ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূসা তুমি যাও, আমি তোমার সাথে আছি। তা আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে পাঠালেন। মূসা আলাইহিস সালাম ফেরাউনকে গিয়ে যখন ইসলামের দাওয়াত দিলেন, আল্লাহর কথা বললেন, ইসলামের কথা বললেন, ফেরাউন মূসা আলাইহিস সালামকে ছোটোবেলার কথা মনে করায় দিছে। মূসা আলাইহিস সালামকে ফেরাউন বলে, ক্বালা আলাম নুরাব্বিকা ফিনা ওয়ালিদান ওয়া লাবিস্তা ফিনা মিন উমরিকা সিনিন। এই তুমি কি ছোটোবেলায় আমার বাসায় লালিত পালিত হও নাই? ছোটোবেলায় আমার খেয়ে আমার পরেই তো তুমি বড় হইছো। আমার কথা বুঝতে পারছেন? তাহলে ফেরাউন ছোটোবেলায় মূসার উপর যে অনুগ্রহ করেছে, মূসাকে যে লালন পালন করেছে, সেই লালন পালনের কথা স্মরণ করিয়ে দিচ্ছে যে মূসা তুমি কি ছোটোবেলায় আমার বাসায় লালিত পালিত হও নাই? তোমার জীবনের দীর্ঘ একটা সময় কি আমার বাসায় তুমি কাটাও নাই? সেই তুমি এখন এসে আমার উপরে কথা বলছো। বিষয়টা কি বুঝতে পারছেন বলেন তো? তাহলে বলেন তো ফেরাউন এর অনুগ্রহ মূসার উপরে আছে কিনা? আছে না? বুঝেন নাই? ফেরাউনের অনুগ্রহ আছে না মূসার উপরে? কারণ উনি মূসা আলাইহিস সালামকে দীর্ঘ একটা বিশাল একটা সময় নিজের বাসায় লালিত পালিত করেছে। এটা কিন্তু অনুগ্রহ, অবশ্যই অনুগ্রহ। মূসা আলাইহিস সালাম জবাব দিলেন, ওয়াতিলকা নি'মাতুন তামুন্নুহা আলাইয়া, যে হ্যাঁ আপনি যেই কাজ করেছেন এটা অবশ্যই অনুগ্রহ, এজন্য আপনাকে ধন্যবাদ। সহজ তর্জমা আপনাদের বোঝার জন্য করলাম। মূসা আলাইহিস সালাম কি বললেন ফেরাউনকে? আপনি আমার উপর যে অনুগ্রহ করেছেন সেজন্য আপনাকে ধন্যবাদ। সবাই বলেন সেজন্য আপনাকে ধন্যবাদ। বলেন তো মূসা কি ফেরাউনকে কৃতজ্ঞতা জানালো কিনা? কৃতজ্ঞতা জানাইছে না? কিন্তু এই কৃতজ্ঞতার মধ্যে কি কোনো প্রশংসা আছে? পৃথিবীর কোনো মানুষ, কোনো মুসলমান, বিশেষ করে কোনো নবী রাসূল ফেরাউনের প্রশংসা করতে পারে? কোনোদিনও তো সম্ভব না। তাহলে আমরা বুঝতে পারলাম কৃতজ্ঞতা এমন জিনিস যেখানে প্রশংসা নাও থাকতে পারে, আবার প্রশংসা এমন জিনিস যেখানে কৃতজ্ঞতা নাও থাকতে পারে। উদাহরণটা কি বুঝে আসছে সবার? মাশাআল্লাহ। 2 নম্বর উদাহরণ, সূরা লুকমানের 14 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিতা মাতার ব্যাপারে একটু আলোচনা করেছেন। আল্লাহ বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই, যে আমি মানুষকে তার পিতা মাতার ব্যাপারে ওসিয়ত করলাম। আল্লাহ তাআলা আমাদেরকে ওসিয়ত করছেন। কি ওসিয়ত করছেন? আল্লাহ রব্বুল আলামিন বলেন, আনিশকুর লি ওয়ালি ওয়ালিদাইক, পিতা মাতার ব্যাপারে ওসিয়ত করেছেন। হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, আল্লাহ রব্বুল আলামিন বলেন তার মা তাকে বহন করতে গিয়ে কষ্টের পর কষ্ট সহ্য করেছে। একটা মা, সে মুসলমান হইতে পারে, সে বিধর্মী হইতে পারে, মা তো সন্তানকে বহন করতে গিয়ে কষ্টের পর কষ্ট সহ্য করেছেন। ওয়াফিসালুহু ফি আমাইন, 2 বছর তাকে দুধ পান করিয়েছে। এজন্য আল্লাহ বলেন আমি মানুষকে ওসিয়ত করলাম, আদেশ করলাম যে মানব জাতি তোমাদেরকে একটা আদেশ আমি করে দিলাম, আনিশকুর লি ওয়ালি ওয়ালিদাইক,
তোমরা আমার কৃতজ্ঞতা আদায় করবা, পিতামাতারও কৃতজ্ঞতা আদায় করবা। তাহলে আল্লাহ রব্বুল আলামিন এখানে আল্লাহর কৃতজ্ঞতাও আদায় করতে বলেছেন, বাবা মার কৃতজ্ঞতাও আদায় করতে বলেছেন। খুব ভালো করে বুঝবেন। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি, তোমার বাবা মা যদি তোমাকে শিরিক করার উপর জোর জবরদস্তি করে, বাবা মা যদি তোমাকে জোর করে যে ছেলে তোমাকে শিরক করতে হবে, পূজা করতে হবে, ফালা তুতিআহুমা, তখন তোমরা পিতামাতার আনুগত্য করবা না। তবে ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, তবুও তোমরা দুনিয়াতে তাদের সাথে ভালো আচরণ করো। বলেন তো পৃথিবীতে শিরকের চেয়ে মারাত্মক কোনো গুনাহ আছে? তো সেই শিরকের গুনাহ করার জন্য যদি বাবা মা সন্তানকে আদেশ করে, তবুও সন্তান বাবা মার কথা শুনবে না, ঠিক আছে, কিন্তু বাবা মার সাথে খারাপ আচরণ করতে পারবে না, বরং বাবা মার কৃতজ্ঞতা আদায় করতে হবে। ওই যে বাবা মা, যেই বাবা মা আমাকে শিরকের উপর বাধ্য করছে যে ছেলে তুমি শিরিক করো, সেই বাবা মার কৃতজ্ঞতাও যে আল্লাহ আমাকে আদায় করতে বলেছেন, ওই কৃতজ্ঞতার মধ্যে কি প্রশংসা আছে? তার সেই কাজটা কি ভালো? সে যে আমাকে শিরিক করতে বলতেছে, এটা কি ভালো কাজ? তবুও আমি তার কি করছি? তাকে কৃতজ্ঞতা, তার কৃতজ্ঞতা আদায় করছি যে মা তোমাকে ধন্যবাদ, তুমি আমাকে জন্ম দিয়েছো। বিষয়টা কি বুঝতে পারছেন আপনারা? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পিতা মুসলমান ছিলেন না মুশরিক ছিলেন? মুশরিক ছিলেন। আপনারা জানেন আজার কোরআনের মধ্যে নাম আসছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন পিতাকে দাওয়াত দিলেন, আমি বিস্তারিত আলোচনায় যাব না, যেহেতু এটা উদাহরণ হিসেবে বলছি। পিতাকে যখন দাওয়াত দিলেন, পিতা দাওয়াত তো গ্রহণ করলই না, পিতা উল্টা ইব্রাহিম আলাইহিস সালামকে হুমকি দিল, বাবা সন্তানকে হুমকি দিচ্ছে, লা লা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া লা ইল্লাম তানতাহি, ইব্রাহিম তুমি যদি এই দাওয়াতি কাজ থেকে, এই দিন প্রচারের কাজ থেকে, এই নতুন যে তাওহীদ তুমি নিয়ে আসছো, এক আল্লাহ একত্ববাদ, এই একত্ববাদের দাওয়াত থেকে যদি তুমি বিরত না হও, আমি তোমাকে পিতা হয়েও পাথর মেরে হত্যা করব। আমার কথায় বুঝতে পারছেন? এই পরিস্থিতিতে আমি আপনি কি করতাম? উল্টা বাবাকে ধরে হুমকি দিতাম না? কথা বলেন না, বাবাকে হুমকি দিতাম কিনা? আরও তো কত কিছু ঘটে আমাদের সমাজের মধ্যে। বাবা এত বড় কথা বলে না, তাতেই আমরা কত কিছু করি বাবা মার সাথে। সন্তান হয়ে বাবা মার উপর হাত তোলে, এরকম সন্তানও আছে না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দেখেন, একজন নবীকে তার পিতা হুমকি দিচ্ছে, তুমি যদি দিন থেকে সরে না আসো, দুনিয়াবি কোনো বিষয় না, দিন থেকে যদি তুমি সরে না আসো, তোমাকে আমি পাথর মেরে হত্যা করব। এখন তো আমাদের ইসলামী চেতনাও জেগে উঠতো যে আমার দিনের ব্যাপারে তুমি কথা বলতে আসছো, এত বড় সাহস তোমার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সাথে সাথে জবাব দেন, সূরা মারিয়ামের মধ্যে আছে, তিনি বলেন ক্বালা সালামুন আলাইক, আপনার উপর শান্তি বর্ষিত হয়েছে। মানে আপনাকে ধন্যবাদ, আপনি আমার পিতা, এই হিসাবে আমি আপনাকে কি জানাচ্ছি? ধন্যবাদ জানাচ্ছি। তো ইব্রাহিম আলাইহিস সালাম পিতার কৃতজ্ঞতা আদায় করলেন। এমন পরিস্থিতিতেও কি করলেন ভাই? পিতার কৃতজ্ঞতা আদায় করলেন। কিন্তু এই কৃতজ্ঞতার মধ্যে কোনো প্রশংসা আছে? তাহলে আমরা বুঝতে পারলাম প্রশংসা আর কৃতজ্ঞতা দুইটা ভিন্ন জিনিস। প্রশংসা আর কৃতজ্ঞতা দুইটা ভিন্ন জিনিস। কোনো সুন্দর চমৎকার বিষয় দেখলে আমরা বলি প্রশংসা, আর কেউ কোনো অনুগ্রহ যদি আমাদের উপর করে, তখন আমরা কি জানাই? কৃতজ্ঞতা জানাই। আরবি ভাষাতেও প্রশংসা বোঝানোর জন্য আলাদা শব্দ আছে, আরবি ভাষাতেও কৃতজ্ঞতা বোঝানোর জন্য আলাদা কি আছে? শব্দ আছে। আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরবি ভাষার শুধু প্রশংসা বোঝানোর কোনো শব্দ এখানে উল্লেখ করেননি। আল্লাহ তাআলা যদি শুধু প্রশংসা বুঝাইতেন, তাইলে বলতেন আল মাদহু লিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। আল্লাহ যদি শুধু কৃতজ্ঞতা বোঝানোর উদ্দেশ্য থাকতো, তাহলে আল্লাহ বলতেন আশ-শুকরু লিল্লাহ, সমস্ত শুকরিয়া আল্লাহর। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন কি বলেছেন বলেন তো? আলহামদুলিল্লাহ। কারণ আলহামদু এটা এমন একটা শব্দ, যেই শব্দ একই সাথে প্রশংসাও বোঝায়, একই সাথে কৃতজ্ঞতাও বোঝায়। বলেন সুবহানাল্লাহ। বিষয়টা কি বুঝাইতে পারছি? আলহামদু এটা এমন একটা শব্দ, এটা একই সাথে প্রশংসাও বোঝায়, একই সাথে কি বোঝায়? কৃতজ্ঞতাও বোঝায়। যদি আল্লাহ বলতেন আল মাদহু লিল্লাহ, প্রশংসা আল্লাহ, তাহলে কৃতজ্ঞতা বুঝাইতো না। বিষয়টা বুঝতে পারছেন? তাহলে কি বুঝাইতো না? কৃতজ্ঞতা বোঝা যেত না। যদি আল্লাহ বলতেন আশ-শুকরু লিল্লাহ, কৃতজ্ঞতা আল্লাহর, তাহলে প্রশংসা বোঝা যেত না।
আল্লাহ তাআলা বলছেন আলহামদুলিল্লাহ, প্রশংসা এবং কৃতজ্ঞতা উভয়টাই কার? আল্লাহ। বিষয়টাকে বুঝাইতে পারছি আমি? এবার আসেন দ্বিতীয় পয়েন্টে। আল্লাহ রাব্বুল আলামিন যদি আল মাদহু লিল্লাহ বলতেন, প্রশংসা আল্লাহ, এটুকুই যদি শুধু বলতেন, কৃতজ্ঞতার ব্যাপারটা যদি এখানে না থাকতো, তাহলে প্রশংসা অনেক সময় মিথ্যা হয় না? জানেন না মনে হয় আপনারা? না জানলে গত 15 বছরের সংসদের ভিডিওগুলো দেখবেন, ওখানে যে সাংবাদিক সম্মেলন ইত্যাদি, ওই ভিডিওগুলো দেখবেন। ওখানে দেখবেন কিভাবে মিথ্যা প্রশংসা করতে হয়, কিভাবে 70 ঊর্ধ্ব বয়স্ক মহিলাকে যুবতী বানানো যায়, সব আছে প্রশংসা। রাজা বাদশাদের দরবারের যে প্রশংসাগুলো হয়, এগুলো সত্য না মিথ্যা? অধিকাংশ মিথ্যা। তো প্রশংসা মিথ্যা হইতে পারে কিনা কথা বলেন? আপনার স্ত্রী রান্না করেছে, একদম বিস্বাদ হয়েছে খেতে, কিন্তু আপনি খেয়ে বলেন বাহ চমৎকার হয়েছে। কথা কি বুঝে আসছে? বলেন তো, এই যে প্রশংসাটা আপনি করলেন, এই প্রশংসাটা সত্য না মিথ্যা? মিথ্যা। তাহলে প্রশংসা মিথ্যা হতে পারে। আমার কথা কি বুঝতে পারছেন? এবার আসেন কৃতজ্ঞতা। কৃতজ্ঞতা আমরা কখন আদায় করি? যখন আমাদের উপর কেউ অনুগ্রহ করে। আপনি কি একজনের সাথে দেখা হলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ধন্যবাদ ভাই, এটা জীবনে বলবেন? এটা তো আমি বলবো না। সে যদি আমার উপর কোনো অনুগ্রহ করে, তার প্রতিক্রিয়ায় আমি তাকে বলবো ভাই আপনাকে ধন্যবাদ। তাহলে ধন্যবাদ জানানো, কৃতজ্ঞতা, এটা একটা জিনিসের কাজের প্রতিক্রিয়া। এটা কি বলেন তো? প্রতিক্রিয়া। প্রতিক্রিয়া মানে একটা কিছুর বিনিময়ে আমি সেটা বলি। বিষয়টা বুঝে আসছে ভাই? তাহলে কৃতজ্ঞতা আদায় করার জন্য কোনো কিছুর প্রয়োজন হয়। আপনাকে আমি কখন কৃতজ্ঞতা আদায় করব? যখন আপনি আমার উপর কিছু ইহসান করবেন। আমার কথা বুঝতে পারছেন? আর প্রশংসা কি হইতে পারে বলেন তো? সত্যও হইতে পারে, আবার মিথ্যাও হতে পারে। কিন্তু আলহামদু এমন একটা শব্দ, যেই শব্দ একই সাথে প্রশংসা বোঝাচ্ছে। আলহামদু এমন একটা শব্দ, যেই শব্দ একই সাথে কৃতজ্ঞতা বোঝাচ্ছে। আলহামদু দিয়ে যেই প্রশংসা বোঝায়, মুফাসসিরিনে কেরাম লিখেন এই প্রশংসা অকৃত্রিম প্রশংসা, এই প্রশংসার মধ্যে কোনোদিন মিথ্যা ঢুকতে পারবে না। আলহামদু দিয়ে যেই কৃতজ্ঞতা বোঝায়, এই কৃতজ্ঞতার জন্য কোনো ইহসানেরও প্রয়োজন নেই, এমনিতেই এই কৃতজ্ঞতা আদায় করা যায়। বলেন সুবহানাল্লাহ। বিষয়টা কি বুঝাইতে পারছি? আপনি আমাকে 500 টাকা দিলে আমি আপনাকে বলবো ধন্যবাদ, কিন্তু আলহামদু এমন এক কৃতজ্ঞতা, যেই কৃতজ্ঞতা আপনার কাছ থেকে অনুগ্রহ পাওয়া ছাড়াও আমি আদায় করতে পারি। অর্থাৎ বান্দাকে যদি আল্লাহ রব্বুল আলামিন অসুস্থ করে রাখেন, বান্দা তারপরেও কি বলে বলেন তো? আলহামদুলিল্লাহ বলে কিনা? কেন বলে? আল্লাহ আমাকে অনেক বড় নিয়ামত দান করেছেন অসুস্থ করে? না, এটা তো বিপদ, এটা তো মুসিবত। তাহলে কেন আমি আলহামদুলিল্লাহ বলছি? কারণ আলহামদুলিল্লাহ এমন কৃতজ্ঞতা, যেই কৃতজ্ঞতা নেয়ামত পাওয়া ছাড়াও বলা যায়। আমার কথা কি বুঝতে পারছেন? একটু একটু করে মাথা ঠান্ডা রেখে বোঝেন। এখন আল্লাহ রব্বুল আলামিন যদি আলহামদুলিল্লাহ না বলে প্রশংসার জন্য আলাদা শব্দ, কৃতজ্ঞতার জন্য আলাদা শব্দ ব্যবহার করতেন, তাহলে শব্দ হয়ে যেত কয়টা? দুইটা। একটার জন্য প্রশংসা, আর একটা কিসের জন্য? কৃতজ্ঞতার জন্য। তখন বাক্যটা হতো আলহামদু আল মাদহু ওয়াশ শুকরু লিল্লাহ। কিন্তু আরবিতে একটা নিয়ম আছে, খয়রুল কালামি মা কল্লা ওয়াদাল্লা। সর্বোত্তম কথা হচ্ছে যা সংক্ষিপ্ত হবে কিন্তু অর্থ ব্যাপক হবে। সর্বোত্তম কথা কোনটা? যেই কথাটা কি হবে? কথা সংক্ষেপ কিন্তু অর্থ অনেক ব্যাপক। এই মূলনীতি অনুযায়ী বলেন তো, আল মাদহু ওয়াশ শুকরু লিল্লাহ আর আরেকদিকে আলহামদুলিল্লাহ, কোনটা বেশি উত্তম? আলহামদুলিল্লাহ। কারণ এখানে শব্দ কম, অর্থ বেশি। বিষয় কি বুঝতে পারছেন একটু একটু করে? আচ্ছা, পরের সাবজেক্টে আসেন। আলহামদুলিল্লাহ একজন বান্দাকে, একজন মানুষকে ইতিবাচক হতে শেখায়। যেহেতু আমরা বললাম আলহামদুলিল্লাহ বলার জন্য নেয়ামত পাওয়ারও প্রয়োজন নেই, কারণ এটা এমন কৃতজ্ঞতা যেটা কোনো কিছুর বিনিময় ছাড়াও আদায় করা যায়। আপনি যানজটে আটকে আছেন, তো এটা একটা কষ্টের বিষয় না? কথা বলেন, কষ্টের বিষয় কিনা? কিন্তু একজন মুসলমান, একজন মুসলিম সেই অবস্থাতেও বসে বসে বলছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কি বলেন? বলতে পারে না? এখন আপনি যদি তাকে জিজ্ঞেস করেন যে ভাই আপনি যানজটে আছেন, আপনি তো এখানে কোনো নেয়ামত ভোগ করতেছেন না, আপনি কষ্ট ভোগ করছেন, তাহলে আলহামদুলিল্লাহ বলছেন কেন? কারণ আলহামদুলিল্লাহ এটা এমন একটা শব্দ, যেই শব্দটা মানুষকে ইতিবাচক বিষয় শিখায়। যেই শব্দটা মানুষকে শিখায়, দেখো
আমি যানজটে আটকে আছি, ঠিক আছে, আমি তো হসপিটালের বেডে শুয়ে নেই। কি বলেন? হসপিটালের বেডে শুয়ে শুয়ে কাতরানো থেকে যানজটে বসে থাকা, এটা কি খারাপ না ভালো? ভালো। একজন মুসলমান এই জন্য কখনো ডিপ্রেশনের রোগী হতে পারে না। একজন বিশ্বাসী কখনো ডিপ্রেশনের রোগী হয় না। ডিপ্রেশন তখনই আসে যখন তার বিশ্বাসে ঘাটতি আসে। এজন্য আত্মহত্যা করে অমুসলিমরা বেশি। মুসলমানরা আত্মহত্যা করে কয়জন? করে যদি তার মধ্যে বাস্তবিক মুসলমানিত্ব না থাকে। বাস্তবিক যদি ইসলাম থাকে, সে কোনোদিন আত্মহত্যা করতে পারবে না। আমার কথা কি বুঝতে পারছেন? কারণ মুসলমান, ইসলাম একজন মুসলমানকে আত্মবিশ্বাসী হতে শিখায়। ইসলাম একজন মুসলমানকে ইতিবাচক চিন্তা শিখায়, যে মুসলমান তুমি সবসময় সুন্দর চিন্তা করতে হবে। তুমি কষ্টে আছো, তুমি চিন্তা করতে হবে আমার চেয়ে আরও বেশি কষ্টে বহু মানুষ আছে। তো এটা ইতিবাচক চিন্তা না? কথা বলেন না? এই জন্য বলেছে দুনিয়ার ব্যাপারে নিচের দিকে তাকাও। দুনিয়ার ব্যাপারে কোন দিকে ভাই? নিচের দিকে। আখেরাতের ব্যাপারে উপরের দিকে। দুনিয়ার ব্যাপারে নিচের দিকে মানে আমি 10,000 টাকা ইনকাম করি, আমাকে এই চিন্তা করতে হবে যে আমার আরেক ভাই 7,000 টাকা ইনকাম করেও চলেন। বলেন তো, এই চিন্তাটা যদি একজন মানুষের মনে আসে যিনি 10,000 টাকা ইনকাম করেন, উনি কি অকৃতজ্ঞ হবেন না কৃতজ্ঞ হবেন? কৃতজ্ঞ হবেন। উনি বলবেন আলহামদুলিল্লাহ, আমি 3,000 বেশি কামাচ্ছি। আমার কথা কি বুঝতে পারছেন? একজন ভাই 20,000 টাকা ইনকাম করেন, চাহিদা তার অনেক বেশি, ঠিক আছে, তিনি যদি চিন্তা করেন আমার আরেকটা ভাই তো 15,000 টাকা ইনকাম করে, আমার আরেকটা ভাই তো মাত্র 7,000 টাকা বেতনে ওখানে চাকরি করে, আমি তো 20,000 টাকা ইনকাম করি। বলেন তো, এই চিন্তা করলে তার মনের মধ্যে কৃতজ্ঞতা আসবে কিনা? কৃতজ্ঞতা আসবে। একজন ভাই মাত্র 7,000 টাকা ইনকাম করেন, তিনি চিন্তা করবেন আমি তো তাও মাস শেষে 7,000 টাকা পাই। দুনিয়াতে বহু মানুষ এমন আছে যাদের চোখ নাই, হাত নাই, পা নাই, আরেকজনের কাছ থেকে চেয়ে চেয়ে খেতে হয়। এই চিন্তা যখন তার মনের মধ্যে আসবে, সে 7,000 টাকা পাওয়ার পরেও আলহামদুলিল্লাহ বলবে কিনা? তাহলে আলহামদুলিল্লাহ একজন মুসলমানকে ইতিবাচক চিন্তা করতে শিখায়। আর ইতিবাচক চিন্তা একটা সমাজকে পরিবর্তন করে দিতে পারে। এই যে এই সমাজের মধ্যে কোনো মারামারি থাকবে না, কোনো চাহিদা থাকবে না, কোনো আবদার থাকবে না, কোনো অনুযোগ থাকবে না, কোনো অভিযোগ থাকবে না। একটাই শুধুমাত্র থাকবে, যে 10,000 টাকা বেতন পান তিনিও বলবেন আলহামদুলিল্লাহ, যিনি 20,000 টাকা বেতন পান তিনিও বলবেন আলহামদুলিল্লাহ, যিনি 1,00,000 টাকা বেতন পান তিনিও বলবেন আলহামদুলিল্লাহ, যিনি 5,00,000 টাকা বেতন পান তিনিও বলবেন আলহামদুলিল্লাহ, যিনি 1 টাকাও ইনকাম করতে পারেন না তিনিও চিন্তা করবেন আমাকে তো আল্লাহ সুস্থ রেখেছেন, তিনিও বলবেন আলহামদুলিল্লাহ। যাকে আল্লাহ অসুস্থ করে রেখেছেন, যাকে আল্লাহ 2টা চোখ দেন নাই, 2টা হাত দেন নাই, 2টা পা দেন নাই, সেও আলহামদুলিল্লাহ বলবে। এই কারণে যে আল্লাহ তো আমাকে একটা জীবন দিয়েছে, আমি ইসলাম গ্রহণ করতে পেরেছি, দুনিয়াতে না হয় কষ্ট করলাম, এই ইসলামের কারণে তো আমি জান্নাতে যেতে পারবো। তাহলে বলেন তো, পৃথিবীর কোনো মানুষ, সবচেয়ে খারাপ থাকা মানুষটা, সবচেয়ে কষ্টে থাকা মানুষটা, সবচেয়ে অসুস্থ থাকা মানুষটাও আলহামদুলিল্লাহ বলবে, সবচেয়ে সুখে থাকা মানুষটাও আলহামদুলিল্লাহ বলবে। এটাই ইসলামের সিস্টেম, এটাই আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল ফাতিহার প্রথম শব্দের মধ্যে মানুষকে শিখিয়ে দিয়েছে। বিষয়টাকে বুঝাইতে পারছি ভাই? আচ্ছা, এবার পরের আলোচনায় আসেন। যারা কিছুটা পড়াশোনা করছেন, আপনারা একটা বিষয় বুঝবেন, বাংলা ভাষার মধ্যেও 2 রকমের শব্দ আছে। একটা হচ্ছে ক্রিয়া, ক্রিয়া মানে কোনো কাজ করা। আরেকটা হচ্ছে বিশেষ্য। বিশেষ্য মানে কোনো সত্তাগত শব্দ। যেমন পাখা, এটা একটা বিশেষ্য, এটা কি কোনো কাজ? আমি যদি বলি খাতা, এটা কি কোনো কাজ না? একটা শব্দ, একটা যে কোনো একটা অস্তিত্ব, ঠিক না? একটা সত্তা, একটা খাতা, এটা বিশেষ্য। আর আমি যদি বলি আমি খেয়েছি, তাহলে খাওয়া এটা একটা কাজ না? এটা ক্রিয়া। পার্থক্য বুঝতে পারতেছেন? খাওয়া এটা একটা কাজ, ঘুমানো এটা একটা কাজ, হাঁটা এটা একটা কাজ, বসা এটা একটা কাজ। আমার কথা বুঝতে পারছেন? কিন্তু কলম এটা কোনো কাজ? এটা বিশেষ্য। বলেন এটা কি? বিশেষ্য। নাম, কথা বুঝে আসছে? যদি বলি চেয়ার, নাম, বিশেষ্য। আমার কথা বুঝতে পারছেন? এটা কি কোনো কাজ? কাজ না। এই 2টা বিষয়ের পার্থক্য যদি বুঝেন, তাহলে বুঝতে পারবেন। আমি যদি বলি আমি খেয়েছি, তাহলে আমি আগে খেয়েছি, এখন কি খাচ্ছি? আমি বললাম আমি খেয়েছি, তার মানে আমার খাওয়া শেষ হয়ে গেছে, অতীতকালে ঘটেছে। আমার খাওয়াটা ঘটেছে কোন কালে? অতীতকালে। আমি যদি বলি আমি খাচ্ছি, তার মানে আমি বর্তমানকালে খাচ্ছি। আমি যদি বলি আমি 10টা বাজে খাবো, তার মানে আমি কখন খাবো? ভবিষ্যৎকালে খাবো। তাহলে ক্রিয়া
এমন একটা জিনিস যেই জিনিসের জন্য কোনো একটা সময় লাগে। হয়তো কাজটা অতীতে ঘটবে, অথবা কাজটা বর্তমানে ঘটছে, অথবা কাজটা ভবিষ্যতে ঘটবে। যদি অতীতে ঘটে তাহলে বর্তমানে নাই, যদি বর্তমানে ঘটে তাহলে অতীতে নাই, ভবিষ্যতে নাই, যদি ভবিষ্যতে ঘটে তাহলে বর্তমানেও নাই, অতীতেও নাই। কথা কি বুঝতে পারছেন? কেউ যদি বলে আমি বিকালে খেয়েছি, তার মানে সে কি এখন খাচ্ছে? এখন কিন্তু খাচ্ছে না। কেউ যদি বলে আমি এখন খাচ্ছি, তার মানে কি সে বিকালে খেয়েছে? না। কেউ যদি বলে আমি 10টা বাজে খাবো, তার মানে কি সে এখন খাচ্ছে? না। বিষয়টা কি বুঝতে পারছেন? তাহলে কাজ এমন একটা বিষয় যেটা নির্দিষ্ট সময়ের সাথে সীমাবদ্ধ। বলেন, নির্দিষ্ট সময়ের সাথে সীমাবদ্ধ। সবাই একটু বলেন তো, নির্দিষ্ট সময়ের সাথে সীমাবদ্ধ। 2 নাম্বার পয়েন্ট, নির্দিষ্ট ব্যক্তির সাথে সীমাবদ্ধ। যে বলবে আমি খেয়েছি, বলেন তো খাওয়াটা তার সাথে সম্পর্ক কিনা? আমার কথা বুঝেন নাই। উনি যদি বলেন আমি ঘুমাবো, তাহলে ঘুমটা ওনার সাথে সম্পর্ক না? তাহলে নির্দিষ্ট সময়ের সাথে সম্পর্ক সীমাবদ্ধ, নির্দিষ্ট ব্যক্তির সাথেও সীমাবদ্ধ। কিন্তু কথা কি বুঝতে পারছেন? আল্লাহ রব্বুল আলামিন নিজের প্রশংসা বোঝানোর জন্য কোনো কাল ব্যবহার করেন নাই। আল্লাহ ব্যবহার করেছেন বিশেষ্য পদ। আল্লাহ তাআলা বলতে পারতেন আমি প্রশংসা করছি আল্লাহর। কি বলেন, আমি এই কথাটা বলতে পারতাম না? আলহামদুলিল্লাহ না বলে আমি যদি বলতাম আহমাদুল্লাহ, আমি আল্লাহর প্রশংসা করছি, কথা তো একই। কি বলেন, কথা বুঝেন নাই? আমি আল্লাহর প্রশংসা করছি, কোনো অসুবিধা আছে? কিন্তু আলহামদুলিল্লাহ যেই অর্থ দেয়, আহমাদুল্লাহ এই অর্থ দিতে পারে না। আমি আল্লাহর প্রশংসা করছি মানে আমি বর্তমানে প্রশংসা করছি, আমি অতীতে করি নাই, ভবিষ্যতেও করবো কিনা জানি না। আমি আল্লাহর প্রশংসা করেছি মানে অতীতে করেছি, এখন করছি না। আর আমি প্রশংসা করছি মানে প্রশংসাটা আমার সাথে সীমাবদ্ধ। যতক্ষণ আমি আছি ততক্ষণ প্রশংসা আছে। আমার কথা বুঝতে পারছেন? কিন্তু আমি যদি বলি সমস্ত প্রশংসা আল্লাহর, এবার বলেন তো কোনো কাল আছে? অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল? কোনো ব্যক্তি আছে যে অমুকের প্রয়োজন, তমুকের প্রয়োজন, তমুকের প্রয়োজন প্রশংসার জন্য? না। আমি যদি বলি আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর, এটা এই কথা বোঝাবে সমস্ত প্রশংসা আল্লাহর। এটা অতীতকালের সাথেও সীমাবদ্ধ না, এটা বর্তমানকালের সাথেও সীমাবদ্ধ না, এটা ভবিষ্যৎকালের সাথেও সীমাবদ্ধ না। অনাদি অনন্তকালের জন্য, সর্বসময়ের জন্য সমস্ত প্রশংসা আল্লাহর। এটা আমার সাথেও সম্পর্ক না যে আমি যতদিন থাকবো ততদিন প্রশংসা, অমুক যতদিন থাকবে ততদিন প্রশংসা। এই আলহামদুলিল্লাহ মানে হচ্ছে আমার প্রয়োজন নাই, আমি ছাড়াই সমস্ত প্রশংসাকার আল্লাহ। বিষয়টা কি বুঝাইতে পারছি? তাহলে আলহামদুলিল্লাহ এর মানে হচ্ছে সমস্ত প্রশংসা আল্লাহর, এটা আমার সাথে সম্পর্কযুক্ত না, সীমাবদ্ধ না। আর আলহামদুলিল্লাহ বলে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বুঝাচ্ছেন, বান্দা প্রশংসা, আমার প্রশংসা তুমি যদি নাও করো তবুও আমার কিচ্ছু যায় আসে না, কারণ সমস্ত প্রশংসা তো আল্লাহরই। এটা কি আমার সাথে সীমাবদ্ধ? না। আমি যদি প্রশংসা না করি তবুও সমস্ত প্রশংসাকার আল্লাহ। পৃথিবীর সমস্ত মানুষ যদি প্রশংসা না করে তবুও সমস্ত প্রশংসাকার আল্লাহ। সবাই যদি প্রশংসা করে তবুও সমস্ত প্রশংসাকার আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বুঝাতে চাচ্ছেন, বান্দা তোমাদের প্রশংসা করার মুখাপেক্ষী আমি না, তোমরা প্রশংসা করে আমার কোনো উপকার করো না, বরং প্রশংসা করার দ্বারা তোমরা নিজেরাই উপকৃত হও, এখানে আমার কোনো উপকার নেই। আমার কথা কি বুঝতে পারছেন? আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন, বান্দা তুমি যে আমার প্রশংসা করছো, তুমি মূলত তুমি প্রশংসা করছো না, তুমি ঘোষণা দিচ্ছ আমার যে সবসময়কার জন্য প্রশংসা, এটা শুধু তুমি ঘোষণা দিচ্ছ। তোমার প্রশংসার মুখাপেক্ষী আমি না, বরং তুমি আমার প্রশংসা করে নিজে ভাগ্যবান হচ্ছ। বিষয়টা কি বুঝে আসছে ভাই? এরপরের আলোচনা আজকে খুব বেশি লম্বা করবো না, একটু ধৈর্য ধরে আলহামদুলিল্লাহ শেষ করেই ছেড়ে দিব। আল্লাহ রব্বুল আলামিন বললেন আলহামদুলিল্লাহ। কি বললেন? বলেন সমস্ত প্রশংসা আল্লাহ। যদিও এই অর্থটা পরিপূর্ণ হয় না, এটা আপনারা বুঝে যাচ্ছেন। প্রশংসা বললে কি অর্থটা পরিপূর্ণ হয়? বুঝেন নাই মনে হয়। আলহামদু একই সাথে প্রশংসা, আবার কি কৃতজ্ঞতা। তাহলে তর্জমাটা এমন হওয়া দরকার ছিল সমস্ত প্রশংসা এবং কৃতজ্ঞতা আল্লাহর, কিন্তু দুইটা শব্দ আনলে অন্যরকম হয়ে যায়, জন্য মোটামুটি করে প্রশংসা দিয়ে কাজ চালানো হচ্ছে। বাংলাতে এরকম কোনো শব্দ নাই যে শব্দটা একই সাথে প্রশংসা বোঝাবে, একই সাথে কৃতজ্ঞতা বোঝাবে। এই জন্য বলছি বাংলা ভাষা হলো গরিব আর আরবি ভাষা হচ্ছে কি? কথা কি বুঝতে পারছেন?
আচ্ছা, আল্লাহ রব্বুল আলামিন সমস্ত প্রশংসা আল্লাহর, এই কথাটা না বলে আল্লাহ তো বলতে পারতেন ইহমিদুল্লাহ, তোমরা আল্লাহর প্রশংসা করো। আল্লাহ তাআলা আদেশ করতে পারতেন না? আমার কথা বুঝেন নাই? আল্লাহ তাআলা সমস্ত প্রশংসা আল্লাহর না বলে বলতে পারতেন তোমরা সবাই আল্লাহ তাআলার কি করো? প্রশংসা করো। এই আদেশটা করতে পারতেন কিনা? কোরআনের অসংখ্য অগণিত জায়গায় এমন আদেশ আছে না? কথা বলেন না, আসে কিনা? আকিমুস সালাহ, তোমরা নামাজ পড়ো, আতুজ যাকাত, তোমরা যাকাত আদায় করো, ইত্যাদি ইত্যাদি, ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো। তো এখানে এসেও তো আল্লাহ তাআলা প্রথমে বলতে পারতেন যে তোমরা আল্লাহর প্রশংসা করো। কি বলেন, বলতে পারতেন কিনা? কিন্তু আল্লাহ তাআলা আদেশ করেছেন? করেন নাই। কারণ কি? কারণ আদেশ এমন একটা বিষয়, এই আদেশ করার পরে দুইটা সম্ভাবনা সৃষ্টি হয়। বলেন কয়টা সম্ভাবনা? দুইটা সম্ভাবনা। হয়তো আপনি আমার আদেশটা মানতেও পারেন, আবার নাও মানতে পারেন। আমার কথা বুঝতে পারছেন? আমি আপনাকে একটা আদেশ করলাম, আপনি আমার কথাটা শুনতেও পারেন, আবার নাও তো শুনতে পারেন। এই অপশনটা তো আছে যে আপনি আমার কথা শুনবেন না। আল্লাহ রব্বুল আলামিন বান্দার সামনে এমন কোনো অপশনই রাখেন নাই যে কেউ আমার প্রশংসা করলো কি করলো, এই অপশনটাই আল্লাহ রব্বুল আলামিন বন্ধ করে দিয়েছেন। আল্লাহ নিজেই ঘোষণা দিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ, তুমি প্রশংসা করলেও সমস্ত প্রশংসা আমার, তুমি যদি প্রশংসা না করো তবুও সমস্ত প্রশংসা আমার। বিষয়টা কি বুঝতে পারছেন? এই জন্য আল্লাহ রব্বুল আলামিন প্রশংসা করার জন্য এখানে কি করেন নাই? আদেশ করেন নাই। এরপরের আলোচনা হচ্ছে আরবি ভাষার মধ্যে বাক্য দুই প্রকার। বাক্য কয় প্রকার? দুই প্রকার। একটা পূর্ণাঙ্গ কথাকে বাক্য বলে, একটা পূর্ণাঙ্গ কথাকে কি বলে? বাক্য বলে। বাক্য দুই প্রকার। সহজে বোঝাই আপনাদেরকে, আপনারা খুব পেরেশানি হয়েন না যে ব্যাকরণের ক্লাস নেওয়া হচ্ছে কিনা। বাক্য দুই প্রকার, একটাকে বলে জুমলা খবরিয়া, আরেকটা বলে জুমলা ইনশাইয়া। একটা হচ্ছে তথ্য প্রদানমূলক বাক্য, সংবাদ প্রদানমূলক বাক্য, আরেকটা হচ্ছে অনুভূতি প্রকাশক বাক্য। মানে কি? আমি আপনাদেরকে বললাম যে আমি ঈশার নামাজের পূর্বে 1 গ্লাস পানি খেয়েছি। বলেন তো, এই বিষয়টা বলে আমি আমার অবস্থাটা আপনাদেরকে জানাইলাম না? আমি একটা সংবাদ দিলাম কিনা আপনাদেরকে? কথা বোঝেন নাই? সবাই আপনারা বললেন হুজুর আপনি কি পানি খেয়েছেন? আমি বললাম হ্যাঁ আমি পানি খেয়েছি। তাহলে এটা একটা সংবাদ দিলাম কিনা আপনাদেরকে? এটা হচ্ছে সংবাদ প্রদান করার মতো বাক্য। বিষয়টা বুঝতে পারছেন? এই বাক্যটা দিয়ে আমি আপনাদেরকে একটা মেসেজ দিচ্ছি, একটা সংবাদ দিচ্ছি। আর আমি এখানে বসে বসে বললাম উফ কি গরম, নিজে নিজেই বললাম। এটা কি আপনাদেরকে আমি কোনো সংবাদ দিলাম না? আমি আমার একটা অনুভূতি প্রকাশ করলাম। বিষয়টা কি বুঝাইতে পারতেছি? এখানে কিন্তু আমি আপনাকে কোনো কিছু জানাচ্ছি না। কথা কি বুঝতে পারছেন? আমি মসজিদে ঢুকেই বললাম আগামীকাল সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত বিদ্যুৎ থাকিবে না। তাহলে আমি একটা সংবাদ দিলাম কিনা আপনাদেরকে? কথা বলেন, সংবাদ দিলাম কিনা? আমার কথা বুঝেন না? এটা সংবাদ দেওয়া হলো না? আর আমি মসজিদে ঢুকেই এসি অনেক বেশি ছাড়া, অনেক বেশি ঠান্ডা, শীতের মধ্যে এসি ছেড়ে রেখেছে, আমি মসজিদে ঢুকেই বললাম উফ কি ঠান্ডা, নিজে নিজেই বললাম। বলেন তো এটা কি কেন সংবাদ দেওয়া হলো না আমার অনুভূতি প্রকাশ করলাম? অনুভূতি প্রকাশ করলাম। এটুকু বিষয় বুঝে আসছে সবার? তাহলে বাক্য কয় রকম হইতে পারে? দুই রকম। কিছু কিছু বাক্য দিয়ে আমরা কোনো সংবাদ দেই, কাউকে কোনো কিছু জানাই, আর কিছু কিছু বাক্য দিয়ে আমরা নিজের মনের একটা অনুভূতি প্রকাশ করি, একটা ভাব প্রকাশ করি, নিজের একটা আবেগ প্রকাশ করি। বিষয়টা বুঝতে পারছেন? এই জিনিসটা এক সাইডে রাখেন মাথায়। এবার আরবিতে একটা শব্দ আছে ইন্না। বলেন শব্দ কি? ইন্না। বিভিন্ন আয়াতের শুরুতে আপনারা পাবেন ইন্নাল্লাযীনা আমানু, ইন্নাল মুনাফিকিনা ইত্যাদি। ইন্না, ইন্না শব্দের অর্থ নিশ্চয়ই। বলেন ইন্না শব্দের অর্থ কি? নিশ্চয়ই। নিশ্চয়ই শব্দটা জোরালো বোঝায় না? নিশ্চয়ই। কোন জায়গায় অনুবাদ করে নিঃসন্দেহে, তারও শক্তিশালী হলো, স্ট্রং হলো নাকি? আল্লাহ তাআলা বলেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। আল্লাহ রব্বুল আলামিন তো চাইলে বলতে পারতেন ইন্নাল হামদালিল্লাহ, নিশ্চয়ই সমস্ত প্রশংসা আল্লাহর। তখন বাক্যটা আরও শক্তিশালী হইতো না? আপনার মনে আমার কথা বুঝতেছেন না? আল্লাহ রব্বুল আলামিন সোজা সাপটা বলে দিলেন সমস্ত প্রশংসা আল্লাহ। আল্লাহ যদি বলতেন ইন্নাল হামদালিল্লাহ, নিশ্চয়ই সমস্ত প্রশংসা আল্লাহর, বলেন তো তখন বাক্যটা আরো মজবুত হইতো কিনা? মজবুত হইতো না? কথা বলেন, মজবুত হইতো কিনা? যে নিশ্চয়ই সমস্ত প্রশংসা আল্লাহর। আমার আপনার দৃষ্টিতে মনে হয় কি হইতো? মজবুত হইতো। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তো পবিত্র কোরআনকে এমনভাবে নাজিল করেছেন কিয়ামত পর্যন্ত কেউ একটা শব্দ বাড়ানোর আবদারও করতে পারবে না।
আল্লাহ ঠিক যেভাবে রেখেছেন এটাই সুন্দর, এটাই স্বয়ংসম্পূর্ণ। এরপরে এখানে হাত দেওয়ার মতো কোনো সুযোগই আল্লাহ রাখেননি। কারণ কি, একটু খেয়াল করেন, আমার মনে আপনার মনে প্রশ্ন আসছে, আরে নিশ্চয়ই বললে তো আরও শক্তিশালী হইতো, তার মানেই তো কোরআনের মধ্যে আরও কিছু সংস্কারের সুযোগ আছে, নাউজুবিল্লাহ। কিন্তু আরবি ব্যাকরণবিদরা বলেন, ইন্না যদি যুক্ত করা হয় কোনো বাক্যের শুরুতে, সেই বাক্যটা শুধু সংবাদ দেয়। সেই বাক্যটা দিয়ে শুধু কি দেওয়া যায় বলেন তো? সংবাদ দেওয়া যায়। আমরা বলেছি বাক্য কয় রকমের? 2 রকমের। একটা বাক্য দিয়ে সংবাদ দেই, আরেকটা বাক্য দিয়ে অনুভূতি বুঝাই। কথা বুঝতে পারতেছেন? ইন্না যদি ব্যবহার করা হয় কোনো বাক্যের শুরুতে, সেই বাক্য দিয়ে শুধু সংবাদ দেওয়া যায়। শুধু কি দেওয়া যায়? সংবাদ দেওয়া যায়। যেমন খতিব সাহেব, অনেক খতিবরা খুতবা শুরু করেন ইন্নাল হামদালিল্লাহ, ইন্নাল হামদালিল্লাহ দিয়ে খুতবা শুরু করছেন। তার মানে উনি সবাইকে সংবাদ দিচ্ছেন, এই মুসল্লিরা শুনে রাখেন, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, এটা আপনারা জেনে রাখবেন। এটা সংবাদ দিল। কথা কি বুঝতে পারছেন? তাহলে ইন্না কোনো বাক্যের শুরুতে আসা মানে শুধু সংবাদ। আল্লাহ রাব্বুল আলামিন ইন্না ব্যবহার করেন নাই। আমার আপনার দৃষ্টিতে মনে হচ্ছে শক্তি তো একটু কমে গেছে, আল্লাহ বলতে পারতেন নিশ্চয়ই সমস্ত প্রশংসা আল্লাহর। নিশ্চয়ইটা আল্লাহ বলেন নাই, বললেন সমস্ত প্রশংসা আল্লাহর। আমি দেখছি শক্তি কমে গেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইন্না ব্যবহার না করে আলহামদুলিল্লাহকে এমনভাবে রেখেছেন যে আলহামদুলিল্লাহ একজন বান্দা এই বাক্যটা ব্যবহার করে কাউকে সংবাদও দিতে পারবে, এই বাক্যটা ব্যবহার করে নিজের আবেগ, অনুভূতি, ভালোবাসাও প্রকাশ করতে পারে। এটা একই সাথে সংবাদও প্রকাশ করতে পারে, একই সাথে অনুভূতিও প্রকাশ করতে পারে। সুবহানাল্লাহ। আমার কথা কি বুঝতে পারছেন? একসাথে আপনি একজনকে বলতে পারবেন আলহামদুলিল্লাহ ভাই, সমস্ত প্রশংসা আল্লাহ। আবার একই সাথে আপনি এক জায়গায় গিয়েছেন, একটা ভালো কিছু ঘটেছে, কেউ আপনার সামনে নাই, আপনি চিৎকার দিয়ে উঠলেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। আপনি আপনার অনুভূতি প্রকাশ করলেন। ইন্না ব্যবহার করলে শুধু সংবাদে সীমাবদ্ধ হয়ে যেত। ইন্না ব্যবহার না করার কারণে এটা দিয়ে আমি সংবাদও দিতে পারছি, পাশাপাশি এটা দিয়ে আমি আমার মনের অনুভূতিটাও ব্যক্ত করতে পারছি। সুবহানাল্লাহ। বিষয়টা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? তাহলে ইন্না ব্যবহার করলে ভালো না এখনই ঠিক আছে? এখন ঠিক আছে না? কারণ এটা দিয়ে আমি কাউকে সংবাদও দিতে পারছি, আবার পাশাপাশি নিজের আবেগ, অনুভূতিও ব্যক্ত করতে পারছি। জটিল জটিল বিষয় আপনারা খুব সহজে বুঝে যাচ্ছেন। ব্যাপার কি? আপনাদের যোগ্যতা আর আল্লাহ রাব্বুল আলামিনের রহমত। শিক্ষিত, বিশেষ করে শিক্ষিত সমাজের মধ্যে আলোচনা করার একটা মজা আছে। ওনাদেরকে কিছু বললে সহজে বুঝে। আমার কথা বুঝতে পারছেন? আমি যদি এই আলোচনাটা মনে করেন প্রত্যন্ত গ্রামাঞ্চল, আমি ওনাদেরকে খাটো করছি না, যাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা দীক্ষা একেবারেই শূন্যের কোঠায়, এই ধরনের মানুষকে গিয়ে যদি এই আলোচনা করতাম, ওনারা সাথে সাথে বলতেন পারলে ইউসুফ জুলাইখার ঘটনা শোনান, না পারলে যান। কি বলেন? বলতেন কিনা? কথা বলেন না। এটা কি এরকম না বাস্তবতা? ওনারা ঘটনা শুনতে চাইবেন, কিন্তু আমি যেই লেকচার দিচ্ছি এখানে কি কোনো ঘটনা আছে? কি বলেন? ঘটনা আছে? তবু আলহামদুলিল্লাহ কত সুন্দর করে মনোযোগ দিয়ে শুনছেন। এটা শিক্ষার কারণে। কথা কি বুঝে আসছে ভাই? যাক, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। এই যে আলহামদুলিল্লাহ, জি সবাই বলেন একবার আলহামদুলিল্লাহ। বলেন তো, আগেকার আলহামদুলিল্লাহ আর এখন আলহামদুলিল্লাহর মধ্যে পার্থক্য আসছে না? এখন আমরা জানি যে আলহামদুলিল্লাহর মধ্যে কত কি আছে। একই সাথে প্রশংসা, একই সাথে কৃতজ্ঞতা। কথা কি বুঝতে পারছেন? এবং এটা এমন একটা প্রশংসা, এমন একটা কৃতজ্ঞতা যেটার মধ্যে মিথ্যার কোনো সম্ভাবনা নাই। 3 নাম্বার, এটা এমন একটা প্রশংসা, এমন একটা কৃতজ্ঞতা যেটার জন্য কোনো ব্যক্তির প্রয়োজন নেই, কোনো সময়ের প্রয়োজন নাই। এটা সময়েরও ঊর্ধ্বে, ব্যক্তিরও ঊর্ধ্বে। কথা কি বুঝতে পারছেন? এটা এমন একটা প্রশংসা, এমন একটা কৃতজ্ঞতা যেটা দিয়ে একই সাথে সংবাদও দেওয়া যায়, একই সাথে আবেগ, অনুভূতিও প্রকাশ করা যায়। এই বিষয়গুলো জানার পরে আলহামদুলিল্লাহর অনুভূতিটা অন্যরকম হবে না? এরপরে আসেন আলহামদুলিল্লাহ। কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কয়েক জায়গার মধ্যে আলহামদুলিল্লাহটাকে উল্টাভাবে উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফালিল্লাহিল হামদু। আলহামদুলিল্লাহ, তাহলে আগে কি? আলহামদু, পরে লিল্লাহ। খুব ভালো করে বুঝেন। আর আমি যদি উল্টা করে বলি লিল্লাহিল হামদু, আগে লিল্লাহ, পরে আলহামদু, বিষয়টা বুঝতে পারছেন? মনে করেন আমি বললাম আমি ভাত খেয়েছি, আমি ভাত খেয়েছি, আমি এটা একটা সিস্টেমে বললাম। আমি যদি বলি ভাত আমি খেয়েছি, তো সিস্টেম ভিন্ন হলো না? কথা বুঝেন নাই? ভাত আগে চলে আসলো না?
তো প্রত্যেকটা কথার কিন্তু একটা বিষয় আছে, একটা বাক্যের গঠন থেকে অনেক কিছু বোঝা যায়। আমার কথা কি বুঝতে পারছেন? আরবি ভাষায় আলহামদুলিল্লাহ মানে সমস্ত প্রশংসা আল্লাহর, এখানে কোনো কিছু নাই, স্বাভাবিক স্বাভাবিক একটা তরঙ্গ। আলহামদু সমস্ত প্রশংসা, লিল্লাহ আল্লাহ। আর লিল্লাহিল হামদু মানে আল্লাহর জন্যই সকল প্রশংসা। লিল্লাহিল হামদু অর্থ কি বলেন? আল্লাহর জন্যই সকল প্রশংসা। এই কথার অর্থ কি? অন্য কারো জন্য নয়। আমার কথা বুঝতে পারছেন? বাংলাতে আমি বললাম আমি ভাত খেয়েছি, তার মানে ভাতের সাথে তরকারিও তো খেতে পারি। কথা বুঝেন নাই? বাংলাতে এই বিষয়টা বোঝা যাবে। আমি যদি বলি আমি শুধু ভাতই খেয়েছি, বলেন আর কি বলা লাগবে? আমি তরকারি খাই নাই, আমি মাছ খাই নাই, এগুলো বলা লাগবে? নাকি আমি শুধু ভাতই খেয়েছি, এই কথার মধ্যে এই শুধু শব্দের কারণে বোঝা গেছে না যে আর কিছু খাই নাই? যে কথা বুঝেন নাই মনে হয়। আমি যদি বলি আমি শুধু ভাতই খেয়েছি, এটুকু কথা শুনলে আপনারা বুঝে যাবেন না যে আমি তরকারি খাই নাই? বুঝে যাবেন কিনা? কারণ আমি একটা শুধু শব্দ যোগ করেছি, যে আমি শুধুমাত্র ভাতই খেয়েছি। এই শুধুমাত্র শব্দের কারণে আপনারা বুঝে গেছেন যে ভাত ছাড়া আমি অন্য কিছু খাই নাই। আর আমি যদি বলতাম আমি ভাত খেয়েছি দুপুরে, তো দুপুরে ভাতের সাথে তো তরকারিও খেতে পারি। বিষয়টা কি বুঝতে পারছেন? লিল্লাহিল হামদু বলার দ্বারা বোঝা যায় সমস্ত আল্লাহর জন্যই সকল প্রশংসা, আর কারো জন্য নয়। তখন অর্থ হবে কি? আর কারো জন্য নয়। সূরা জাসিয়াতের মধ্যে সর্বশেষ আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফালিল্লাহিল হামদ, আল্লাহর জন্যই সকল প্রশংসা, আর কারো জন্য নয়। ওই সূরাটার মধ্যে পুরোটা সূরা ব্যাপী আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদেরকে খণ্ডন করছেন। কি করছেন? কাফেরদের, যারা আল্লাহকে অস্বীকার করে না, তাদেরকে কি করেছেন? খণ্ডন করছেন, তাদেরকে প্রতিরোধ জবাব দিয়েছেন। জবাব দিতে 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 সর্বশেষ আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ফালিল্লাহিল হামদু, এই কাফেররা শুনে রাখো, তোমরা মানো আর না মানো, আল্লাহর জন্যই সকল প্রশংসা, আর কারো জন্য নয়। বিষয়টাকে বুঝতে পারছেন? এজন্য মুফাসসিরিনে কেরাম বলেন লিল্লাহি আগে আসে কোন অবস্থায়? যখন কারো সাথে আপনি তর্ক করছেন যে আল্লাহর প্রশংসাকে মানে না, তাকে আপনি তর্ক সাপেক্ষে বললেন লিল্লাহিল হামদু, তুমি মানো আর না মানো আল্লাহর জন্যই সকল প্রশংসা, আর কারো জন্য নয়। আর আলহামদুলিল্লাহ হচ্ছে স্বাভাবিক অবস্থা, সমস্ত প্রশংসা আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের শুরুতে লিল্লাহিল হামদু, আল্লাহর জন্যই সকল প্রশংসা, এই তর্কের বাক্য দিয়ে শুরু করেন নাই। আল্লাহ তাআলা একটা স্বাভাবিক বাক্য দিয়ে শুরু করেছেন। আল্লাহ বিশ্বাসীদেরকে প্রাধান্য দিয়েছেন। আল্লাহ এমন বান্দাদেরকে বলতে চেয়েছেন যারা আল্লাহর প্রশংসা আগ থেকেই করে, যারা আল্লাহকে আগ থেকেই স্বীকার করে। আরে আমরা তো ভাই আল্লাহ তাআলাকে এমনিতেই স্বীকার করি, আমাদেরকে কি বলা লাগবে যে আল্লাহর জন্যই সকল প্রশংসা, অন্য কারো জন্য নয়? এই কথা কি বিশ্বাসীদেরকে বলার প্রয়োজন আছে? এটা কাদেরকে বলা হবে? যে মানে না। আমার কথা কি বুঝতে পারছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের শুরুতে বিশ্বাসীদেরকে মূল্যায়ন করে স্বাভাবিক প্রক্রিয়ায় বাক্যটা রাখলেন যে সমস্ত প্রশংসা আল্লাহর। কি বললেন? সমস্ত প্রশংসা আল্লাহর। এখানে আল্লাহ তাআলা তর্কের কোনো শাস্ত্র অনুসরণ করেন নাই, তর্ক সাপেক্ষে কোনো কথা বলেন নাই, কোনো বিতর্ক খণ্ডনও করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনটাকে একটা খুব স্বাভাবিক একটা প্রক্রিয়ায় শুরু করেছেন। কোনো তর্ক বিতর্ক ঝগড়াঝাটি দিয়ে কোরআনকে কি করেন নাই? শুরু করেন নাই। কারণ লিল্লাহিল হামদু বলবো কোন সময়? ঝগড়ার সময়। বিষয়টা কি বুঝতে পারছেন আপনারা? বিষয়টা বুঝতে পারছেন? তর্কের সময় আমি বলবো লিল্লাহিল হামদু, আল্লাহর জন্যই সকল প্রশংসা। তা আল্লাহ তাআলা কি সূরা ফাতিহার শুরুতে তর্ক করতে গেছেন কারোর সাথে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন বলেন তো? আলহামদুলিল্লাহ। তাহলে আলহামদুর ব্যাপারে মোটামুটি একটা ধারণা আসছে তো? আলহামদুলিল্লাহ কি বলেন? সবাই বলেন আলহামদুলিল্লাহ। এখন থেকে আরো পেরেশানিতে পড়ে গেছেন, এত বিশাল জিনিস কেমনি এত সহজে বলে ফেলতেছে। এটাও তো একটা যোগ্যতা, এটাও একটা আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করার মতো বিষয় যে আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর সুযোগ দিয়েছেন, যে এমন মহান বাক্য আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, যে বাক্যটা আমরা উঠতে বসতে, কাউকে জানানোর জন্য হোক, নিজের অনুভূতি প্রকাশ করার জন্য হোক, আমরা সব সময় বলতে পারি। কষ্টে থাকলেও আমরা বলতে পারি কি? আলহামদুলিল্লাহ। এবার কি সংক্ষেপে লিল্লাহ নিয়ে একটু বলবো 5 মিনিট? হ্যাঁ, লিল্লাহ মানে কি? আল্লাহর জন্য। লিল্লাহ মানে কি? আল্লাহর জন্য। খুব ভালো করে বুঝেন। আল্লাহ, সবাই বলেন আল্লাহ। এটা হচ্ছে আল্লাহ তাআলার মূল নাম, ইসমে জাতি বলে। এটা কি বলেন তো? আল্লাহ তাআলার মূল নাম। আর আল্লাহ রাব্বুল আলামিনের আপনারা জানেন 99-এর অধিক নাম আছে।
সেগুলো আল্লাহ রব্বুল আলমিনের মূল নাম না, এগুলো সিফাতি নাম, বৈশিষ্ট্য। যেমন আল্লাহ তাআলা খালেক, খালেক মানে কি? সৃষ্টিকর্তা। খালেক মানে কি? সৃষ্টিকর্তা। আল্লাহ রব্বুল আলমিন রজ্জাক, রজ্জাক মানে রিজিক দাতা। আমার কথা কি বুঝতে পারছেন? আল্লাহ রব্বুল আলমিন রহমান, রহমান মানে দয়ালু। রহমান মানে কি? দয়ালু। খুব ভালো করে বুঝবেন, এগুলো আল্লাহ তাআলার এক একটা বৈশিষ্ট্যগত নাম। কথা কি বুঝতে পারছেন আপনারা? কিন্তু আল্লাহ, এটা আল্লাহ রব্বুল আলমিনের জাতি নাম। যেই কোনো ব্যক্তি তার পরিচয় শুরু করে তার মূল নাম দিয়ে, এটাই হচ্ছে ভদ্রতা। একজন ব্যক্তি তার পরিচয় শুরু করবে কি দিয়ে বলেন তো? তার মূল আসল নাম দিয়ে পরিচয় শুরু করবে। আমি যদি এখানে বলি আমি একজন ইমাম, আমি এক জায়গায় গিয়ে বললাম আমি একজন ইমাম, তো একজন ব্যক্তি বলবে আপনি ইমাম, তো আমি কি করব? কি বলেন? এটা স্বাভাবিক না? আমি আগে গিয়ে বলতে হবে আমার নাম মোহাম্মদ, এটা, তারপরে আমি আমার পরিচয় দিবে, আমি একটা পেশায় এটা, আমি এই কাজ করি, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কি বলেন? আগে নাম বলা ভদ্রতা, আগে নাম বলা কি ভদ্রতা। এই ভদ্রতা আমরা জানি না। আমার কথা বুঝতে পারছেন? দেখবেন অনেক পোস্টারের মধ্যে লেখা শুরু করছে তো করছে, নাম আর আপনি খুঁজে পাবেন না, কুতুবে রব্বানি ইত্যাদি 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 ইত্যাদি। ওইটা শেষ করতে করতে শেষ পর্যন্ত চিন্তা করবেন থাক, নামটা পরের বার পড়ব না। আমার কথাই বুঝতে পারছেন? অথচ আপনি হাদিস খোলেন, আশ্চর্য রকমভাবে আপনি খেয়াল করবেন, সাহাবীর দরজায় গিয়ে রাসূল নক করেছেন, ভিতর থেকে বলে কে? রাসূল বলে আনা মুহাম্মদ। আমি হলে কি বলতাম? আমি হাফেজ মাওলানা মোহাম্মদ অমুক। বুঝেন নাই কথা? এটা বলতাম কিনা? এই জন্য এখনও অনেক বুজুর্গানে দিনে, অনেক বড় বড় ওলামায়ে কেরাম কোনো বই লেখলে, কিতাব লিখলে, কিতাবের উপরে ওনারা মাওলানাও লাগান না। আমার কথা বুঝতে পারছি? শুধু নিজের নামটা লিখে দেন, কারণ এটাই আমার মূল পরিচয়। কাল কিয়ামতের ময়দানে আমাকে হাফেজ অমুক বলে ডাকা হবে না। আমার নাম আব্দুল্লাহ হলে আমাকে আব্দুল্লাহ বলেই ডাকা হবে। আমাকে বলা হবে না শাইখুল হাদিস জনাব হজরত মাওলানা মুফতি আবদুল্লাহ সাহেব দাঁড়ান। হাসরের ময়দানে এভাবে ডাকা হবে? নাকি বলবে আবদুল্লাহ দাঁড়াও? আমার কথা কি বুঝতে পারছেন ভাই? এটা থেকে অনেক কিছু শিখার আছে, অনেক কিছু শিখার আছে। আমরা অনেকেই একটা ভালো পদে চাকরি করি, তখন আমি আগে নাম বলার আগে কিছু উপাধি ব্যবহার করে ফেলি। দরকার নাই ভাই, আমি পরে আমার পরিচয় দিব, প্রথমে নাম। এই ভদ্রতাটা আল্লাহ রব্বুল আলমিন মানুষকে শিক্ষা দিলেন। আল্লাহ রব্বুল আলমিন নিজের পরিচয় দেওয়ার জন্য সর্বপ্রথমই বললেন আলহামদুলিল্লাহ। সবাই বলেন আলহামদুলিল্লাহ। এখানে আল্লাহ রব্বুল আলমিন লিল্লাহ না ব্যবহার করে লির রহমান বলতে পারতেন না? সমস্ত প্রশংসা রহমানের, রহমান তো আল্লাহ তাআলাই। আলহামদুলিল রহিম বলতে পারতেন, আলহামদুলিল করিম বলতে পারতেন, আলহামদুলিল ওয়াহাব, আলহামদুলিল সত্তার, আলহামদুলিল গফফার, আলহামদুলিল সালাম, আলহামদুলিল মুমিন, আল মুহাইমিন ইত্যাদি। যেই কোনো একটা সিফাতি নাম আল্লাহ ব্যবহার করতে পারতেন, কিন্তু কোনো নাম ব্যবহার না করে আল্লাহ সরাসরি তার মূল নামটা ব্যবহার করলেন। সেটা কি? আলহামদুলিল্লাহ। এটার মধ্যে আরেকটা মজার বিষয় আছে। মজার বিষয়টা কি? আপনি যখন বলবেন যে, মনে করেন আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ শব্দটা বাদ দিয়ে, আল্লাহ শব্দটা যদি আপনি বাদ দেন, তাহলে কি থাকে আয়াতটা? আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। এখন আছে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আল্লাহটাকে বাদ দেন, তাহলে কি দাঁড়ায়? আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। কথা বুঝেন নাই? তখন অর্থ কী হবে? সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের। আল্লাহ বাদ, সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের। সমস্ত প্রশংসা জগৎসমূহের প্রতিপালকের। সমস্ত প্রশংসা কার জন্য? জগৎসমূহের প্রতিপালকের জন্য। জগৎসমূহের প্রতিপালকের জন্য। কথা কি বুঝে আসছে? আচ্ছা, শুধু প্রতিপালক বলেন, সমস্ত প্রশংসা প্রতিপালকের জন্য। এই কথা যদি আপনি বলেন, আল্লাহটা যদি না থাকে, তাহলে বলেন তো হিন্দুরা প্রতিপালক মানে না? হিন্দুরাও তো একটা প্রতিপালক মানে, তারাও তো মানে যে প্রতিপালক বলতে কেউ আছে। যেই কোনো মানুষ যারাই স্রষ্টায় বিশ্বাসী, প্রত্যেকেই প্রতিপালক কিন্তু মানে, প্রত্যেকেই রব মানে, কিন্তু প্রত্যেকে কি আল্লাহকে মানে? আমার কথা বুঝেন নাই? এজন্য অনেক সেলিব্রিটিরা ইদানিং, আপনি খুব ভালো করে খেয়াল করলে দেখবেন, যারা বিশেষ করে দুনিয়াদার, ইসলামী সেলিব্রিটি না, দুনিয়াদার সেলিব্রিটি যারা, স্টার যাদেরকে বলা হয়, ওরা নিজেদেরকে মুসলিম পরিচয় দিলেও সে বলে আমি সৃষ্টিকর্তায় বিশ্বাসী। কি বলে বলেন তো? সেই স্মার্টভাবে কি বলবে? আমি সৃষ্টিকর্তায় বিশ্বাসী। কেন রে ভাই? সৃষ্টিকর্তা তো সবার কাছেই আছে। সৃষ্টিকর্তা এমন একটা শব্দ যেটা মুসলমানদেরও হইতে পারে, এটা হিন্দুরও হইতে পারে, এটা খ্রিস্টানেরও হতে পারে। এই শব্দ সবাই নিজের জন্য ব্যবহার করতে পারে। আমার কথা মনে হয় বুঝতে পারেন না আপনারা। সৃষ্টিকর্তা এটা এমন একটা শব্দ,
সবাই বলবে আমি সৃষ্টিকর্তায় বিশ্বাস করি, একজন হিন্দু বলবে আমি সৃষ্টিকর্তায় বিশ্বাস করি, একজন খ্রিস্টানও বলবে আমি সৃষ্টিকর্তায় বিশ্বাস করি, কিন্তু একজন মুসলমান বলবে আমি আল্লাহয় বিশ্বাস করি। পার্থক্যটা কি ধরতে পারছেন? অন্যান্য শব্দ আমি যদি বলি আলহামদুলিল খালেক, সমস্ত প্রশংসা সৃষ্টিকর্তার জন্য, আচ্ছা খালেক গেল, আমি যদি বলি আলহামদুলিল রজ্জাক, সমস্ত প্রশংসা রিজিক দাতার জন্য, তো রিজিক দাতা যে একজন আছে এটা তো সবাই মানে, কথা বুঝেন নাই? হিন্দুরা মনে করবে আমাদের যে রিজিক দাতা আছে ওনার জন্যই তো প্রশংসা করছি। তাহলে রজ্জাক এমন একটা শব্দ, এটা সব ধর্মের লোকেরা সব ধর্ম নিজেদের মতো করে ব্যবহার করতে পারবে, কিন্তু একজন মুসলমান আল্লাহ রব্বুল আলমিনের পরিচয় দেওয়ার জন্য সর্বপ্রথম বাছাই করবে আল্লাহ। সর্বপ্রথম কি বাছাই করবে? আল্লাহ। সে গর্বের সাথে বলবে আমি আল্লাহকে বিশ্বাস করি। তখন সব কিছু অটোমেটিক কাটা পড়ে যাবে। আমার কথা কি বুঝতে পারছেন? সব অটোমেটিক, অন্য সব কিছু কাটা পড়ে যাবে, কেউ আর আল্লাহ বলতে পারবে না। এজন্য অনেকে আল্লাহ বলতে ভয় পায়। সেলিব্রিটিরা এই ভয় ঢুকেছে অন্তরের মধ্যে যে আল্লাহ বললে মানুষ কি মনে করবে, আমি তো প্রগতিশীল হইতে পারলাম না, তো সেই স্মার্টভাবে আমি সৃষ্টিকর্তায় বিশ্বাস করি। কেন রে ভাই, আপনি যদি মুসলমান হয়ে থাকেন আপনি এই কথাটা বুক ফুলে বলতে পারেন না কেন যে আমি আল্লাহকে বিশ্বাস করি? আমার কথা মনে হয় বুঝেন নাই। আমি সৃষ্টিকর্তাকে বিশ্বাস করি আর আমি আল্লাহকে বিশ্বাস করি, দুইটা কি এক হলো? না, কারণ সৃষ্টিকর্তা তো তারাও ব্যবহার করে নিজেদের কথার মধ্যে, কিন্তু আল্লাহ কয়জন ব্যবহার করে? আল্লাহ তো আমাদের। আমার কথা কি বুঝতে পারছেন ভাই? তাহলে আল্লাহ রব্বুল আলামিন আলহামদুলিল্লাহর মধ্যে সর্বপ্রথম নিজের একেবারে ঘনিষ্ঠ আসল নামটা কি করেছেন? ব্যবহার করেছেন। রব্বিল আলামিন ব্যবহার করেন নাই, রহমান ব্যবহার করেন নাই। পরে গিয়ে আল্লাহ তাআলা নিজের পরিচয় দিয়েছেন। সর্বপ্রথম দিয়েছেন কি? নাম। বলে সর্বপ্রথম কি দিয়েছেন? নাম দিয়েছেন। তারপরে নিজের কি দিয়েছেন? পরিচয় দিয়েছেন। আমার কথা কি বুঝতে পারছেন? আরেকটা মজার বিষয়, আমি যদি বলি আলহামদুলিল খালিক, সমস্ত প্রশংসা সৃষ্টিকর্তার, তখন আমার প্রশংসাটা সৃষ্টির সাথে সীমাবদ্ধ হয়ে যায়। আমার কথা বুঝেন নাই মনে হয়। মনে করেন আপনি একটা সুন্দর রেসিপি বানিয়েছেন, খাবার বানিয়েছেন, স্ত্রী একটা খাবার বানিয়ে আনলো, আপনি স্ত্রীর প্রশংসা করলেন, মাশাআল্লাহ তোমার খুব খুব প্রশংসা তোমার জন্য, তোমাকে থ্যাঙ্কস। তখন আপনি যে তাকে প্রশংসা করলেন এটা কিসের জন্য করলেন বলেন তো? খাবারের জন্য না? আমার কথা বুঝেন নাই। একজন খুব একটা সুন্দর দৃশ্য আঁকলো, তখন আপনি তার প্রশংসা করলেন, তার প্রশংসাটা কিসের সাথে সম্পর্কযুক্ত? ওই দৃশ্য আঁকার সাথে, তার আর্টের সাথে সম্পর্কযুক্ত। আপনি যদি বলেন আলহামদুলিল খালেক, সমস্ত প্রশংসা খালেক সৃষ্টিকর্তার জন্য, তার মানে আপনি আল্লাহর প্রশংসা করেছেন তার সৃষ্টির কারণে। আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছে এই জন্য তার প্রশংসা করেছেন। আপনি যদি বলেন আলহামদুলিল রজ্জাক, সমস্ত প্রশংসা রিজিক দাতার জন্য, তো কেমন যেন আপনি আল্লাহর প্রশংসা করছেন কারণ আল্লাহ আপনাকে খাওয়ান, শুধু এই কারণে। বিষয়টাকে আমি বুঝাইতে পারছি? আপনি যদি বলেন আলহামদুলিল্লাহ রহমান, সমস্ত প্রশংসা দয়ালুর জন্য, কেমন যেন আপনি বলছেন আল্লাহ আপনি আমার উপর দয়া করছেন এই জন্য আপনার প্রশংসা করছি, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন কোনো বিশেষ অবস্থায় বুঝান নাই, আল্লাহ সর্ব অবস্থার জন্য বলে দিচ্ছেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। কোনো কাজের জন্য না। আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন এই জন্য না, আল্লাহ আমাকে রিজিক দিয়েছেন শুধুমাত্র এই জন্য না, আল্লাহ আমার উপর দয়া করেন শুধুমাত্র এই জন্য না। আমি যেতটুকু জানি, আমি যতটুকু জানি না, আমার উপর আল্লাহর অনুগ্রহ আমি যেটুকু জানি, যেটুকু জানি না, সব কিছুর জন্য এক বাক্যে যদি আল্লাহর প্রশংসা করতে হয় তাহলে কি বলতে হবে ভাই? আলহামদুলিল্লাহ। আমার কথা বুঝতে পারছেন? আপনি যদি বলেন আলহামদুলিল্লাহ মালিক, সমস্ত প্রশংসা মালিকের জন্য যিনি বাদশাহ, তার মানে আল্লাহর বাদশাহীর প্রশংসা করছেন আপনি, এটা শুধু বাদশাহীর সাথে সীমাবদ্ধ থাকলো। আপনি যদি বলেন আলহামদুলিল্লাহ গফফার, ক্ষমাশীলের প্রশংসা, তার মানে আল্লাহর ক্ষমার সাথে আপনি প্রশংসা সীমাবদ্ধ করেছেন। কিন্তু আপনি যদি একটা বাক্য দিয়ে আল্লাহ রব্বুল আলামিনের সকল অনুগ্রহ, যত অনুগ্রহ আপনি জানেন, যত অনুগ্রহ আপনি জানেন না, যে অনুগ্রহ আপনার উপর আছে নাই, সব কিছুর প্রশংসা যদি এক শব্দ দিয়ে আদায় করতে চান তাহলে আপনাকে কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। তখন বোঝা যাবে যে আপনি আল্লাহ রব্বুল আলামিনের রজ্জাক নামেরও প্রশংসা করেছেন, আল্লাহ সৃষ্টিকর্তা এটারও প্রশংসা করেছেন, আল্লাহ রিজিক দাতা এটারও প্রশংসা করেছেন, আল্লাহ ক্ষমাশীল এটারও প্রশংসা করেছেন, আল্লাহ দয়ালু এটারও প্রশংসা করেছেন। আপনার উপর অসংখ্য অগণিত যে নিয়ামত আল্লাহ তাআলার আছে, সব নিয়ামতের প্রশংসা আপনি একটা বাক্য দিয়ে আদায় করে দিতে পারেন, সেটা কি? আলহামদুলিল্লাহ। সবাই কি বুঝে আসছে ভাই? এই জন্য আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এটা অনেক গুরুত্বপূর্ণ, অনেক মহান একটা বাক্য।
এজন্য বেশি বেশি আলহামদুলিল্লাহ বলবো এখন থেকে, কারণ আলহামদুলিল্লাহ এটা অনেক চমৎকার একটা বিষয়। এখন একটু চিন্তা করবেন এই বিষয়গুলো, বাসায় বসে বসে একটু ভাববেন যে কী বিষয় শুনলাম। আমি শুধুমাত্র সুস্থতার জন্য প্রশংসা করলে আমি বলবো আলহামদুলিল্লাহ শাফি, সমস্ত প্রশংসা আরোগ্যকারী। আরোগ্যকারীকে তো তার মানে প্রশংসাটা আরোগ্যের সাথে, কথা বুঝেন নাই? কিন্তু আপনি বললেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, সর্ব অবস্থায় সর্ব হালতে, আমার সাথে সীমাবদ্ধ না। আমি প্রশংসা না করলেও আল্লাহর জন্য প্রশংসা, আমি প্রশংসা করলেও আল্লাহর জন্য প্রশংসা। এটা এমন এক প্রশংসা যেই প্রশংসা দিয়ে সংবাদও দেওয়া যায়, যেই প্রশংসা দিয়ে অনুভূতিও ব্যক্ত করা যায়। এটা এমন এক প্রশংসা যেই প্রশংসার মধ্যে প্রশংসা এবং কৃতজ্ঞতা দুইটাই একসাথে। এটা এমন এক প্রশংসা যেই প্রশংসা কখনো মিথ্যা হতে পারে না। আমার কথা কি বুঝে আসছে? আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে, আমরা যেন বেশি বেশি আল্লাহ তাআলার প্রশংসা